অনেক বছর আগের কথা। ইনি হচ্ছেন অনেক সম্পদের মালিক, এক ধনী ব্যক্তি। টাকা পয়সা ঐশ্বর্যের কোনো কিছুই অভাব নেই তার। বিশাল বিত্তশালী হওয়ার কারণে যখন যা মন চায় তাই করত সে। দুর্বল লোকেরা তার ভয়ে থর থর করে কাঁপত। রাস্তার ধারে ওই জমিটাতে আমি একটা প্রাসাদ নির্মাণ করব। চারিদিকে খোলামেলা পরিবেশ, দক্ষিণা বাতাস, কি শান্তি! আমার খুব পছন্দ হয়েছে। তুমি কোনো ঝামেলা করার চেষ্টাও করবে না, বুঝেছ? কি বলছেন সাহেব? ওই জমিটায় আমি সিজনারি সবজি চাষ করে থাকি, ওটা দিয়ে আমার সংসার চলে। আপনি নিয়ে নিলে আমাকে যে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। আমি যা একবার বলি তা আমি করেই ছাড়ি। আর কোনো কথা বাড়িও না, তবে এর পরিণাম ভালো হবে না কিন্তু। আমার স্বপ্নের প্রাসাদ, নীরব পরিবেশ, দক্ষিণা বাতাস, আমার মন ভরে যাচ্ছে। তুমি আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাইকে খবর দাও। আগামী রবিবার আমি প্রাসাদে উঠবো। সুন্দরী রমণী আর উল্লাসের কোনো কিছুরই কমতি রাখবে না, বুঝেছ? সিংহাসনে বসে আরাম প্রিয় লোকটি একবার এদিকে আর একবার ওদিকে তাকায়। কেউ তাকে বাতাস করছেন, কেউ মেহমানদের খেদমত করছেন, আবার কেউ তার হাত পা টিপে দিচ্ছেন। এই চমকপ্রদ দৃশ্য দেখে তার সমস্ত হৃদয় জুড়ে বইতে থাকে খুশির বন্যা। গর্বে তার বুক ফুলে ওঠে। এই জীবনে যত সম্পদ উপার্জন করেছি, দীর্ঘকাল জগৎ আমার কোনো ভাবনারই প্রয়োজন হবে না। ওহো, আমার মতো সম্পদশালী কজন আছে? অত্যাচারী লোকটি যখন চরম উদ্ভট ভাব নিয়ে এসব কথা ভাবছিল, ঠিক তখনই প্রধান দরজায় বিকট এক আওয়াজ এলো। প্রহরী এগিয়ে গিয়ে দেখলো জীর্ণ শীর্ণ এক ভিক্ষুক দরজার সামনে দাঁড়িয়ে আছে। এতবার আওয়াজ কেন করলে? তুমি জানো না এ বাড়িতে বিশেষ অনুষ্ঠান আছে? বহুদূর থেকে মেহমান এসেছে। যাও এক্ষুনি এখান থেকে সরে যাও, নয়তো অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব, বুঝেছ? তোমার কর্তাকে আমার নিকট পাঠিয়ে দাও, তার সাথে জরুরি কথা আছে। তুমি চেনো আমার কর্তাকে? কি তার পরিচয় জানো কি তুমি? যার হাতের ইশারায় হাজারো লোক উঠা বসা করে, আর তোমার মতো ভিক্ষুক কিনা এসেছে তার সাথে সাক্ষাৎ করতে? হাসি পায় আমার তোমার আচরণে। তোমাকে যা বলছি তা শোনো। আমি তোমার মনিবের সাথে দুটি কথা বলতে চাই। এই সংবাদটুকু তুমি তার কাছে পৌঁছে দাও। প্রহরী আর কথা না বাড়িয়ে চলে গেল তার কর্তার কাছে। কর্তা, আপনার সাথে একজন ভিক্ষুক সাক্ষাৎ করতে চায়। কি? একজন তুচ্ছ ভিক্ষুকের এত বড় স্পর্ধা? মুখের উপর কয়েকটি ঘা লাগিয়ে দিলি না কেন? বুঝিয়ে দিতি আমার সাক্ষাতের স্বাদ কতটা তিক্ত। এমন সময় ভিক্ষুক আবার প্রচন্ড শব্দে দরজায় আঘাত করতে লাগলো। আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে গোটা প্রাসাদ কেঁপে উঠল। তারপর ভিক্ষুক নিচে থেকেই আস্তে আস্তে হেঁটে কর্তার সামনে এসে দাঁড়ালো। কি তোমার এত বড় সাহস? এই আনন্দঘন পরিবেশে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? আমাকে তুমি ভিক্ষুক মনে করে বেশ অবজ্ঞ করেছ। সে যাই হোক, আমার নাম কিন্তু মালাকুল মউত। আমি তোমার প্রাণ সংহারের জন্য এসেছি। মালাকুল মউতের নাম শুনে থর থর করে কেঁপে ওঠে তার হৃৎপিণ্ড। না না, আমাকে একটু সময় দাও। আমি মসজিদ বানাবো, দান করব। আমি কোনোদিন নামাজ পড়িনি, আমি রোজাও রাখিনি। আমি রোজা রাখতে চাই। আমাকে একটা সুযোগ দাও, আর একটা সুযোগ। তোমার সময় শেষ হয়ে গেছে। মৃত্যুর সময় কোনো সুযোগ দেওয়া হয় না। তারপর লোকটি পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন অবশ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তার প্রাণটা নিয়ে গেল। তার নিথর দেহটা পড়ে রইল।